হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল বাংলা হাউ টু ইউজ ইম্পর্টেন্ট এ টু জেড, ইম্পর্টেন্ট ফুল টিউটোরিয়াল, ইম্পর্টেন্ট স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইম্পর্টেন্ট এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের এই জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। এখন আমরা জিমেলে ক্লিক করার পর কিন্তু আমাদের জিমেলটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো আজকে বলছি তোমার সাথে এই মলের মধ্যে এই যে ইম্পর্টেন্স এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও ইম্পর্টেন্স ছাড়াও এই যে আমাদের ড্রাফট, সেন্ড, স্নোজ, আমাদের স্টার, তারপর আমাদের এই যে এখানে ইনবক্স, এগুলোর উপর প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এগুলো এই প্রত্যেকটা বিষয়ের উপর টোটাল একটা ওভারভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখন বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের ধরো ইম্পর্টেন্ট এখানে আমরা আসলাম। ব্যাস আসার পরে তো ইম্পর্টেন্টের মধ্যে আমাদের কোন ধরনের মেলগুলো থাকে। তো এখন আমি যদি আমরা এখন বিষয় দেখার জন্য আমি ইনবক্সে আসি, আসার পর ইম্পর্টেন্ট আমরা কোন ধরনের মেল থাকে এই দেখো। এই যে আমাদের ইম্পর্টেন্ট মার্কার কোনগুলোকে আমাদের বলে, আমাদের ইম্পর্টেন্ট এই যে আমাদের এই মার্কারগুলোকে বলে। এই যে এখানে ক্লিক করে আমাদের যেই মেলটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ বা বেশি প্রয়োজনীয় মানে ইম্পর্টেন্ট, তো সেই মেলটা আমি চাইলে এই যে এখানে ক্লিক করে ইম্পর্টেন্ট মার্কার করে দেখতে পারি। ব্যাস এখন এই মেলটাকে আমি ইম্পর্টেন্ট করলাম। এখন আমি যদি মরে আসার পরে এই যে আমরা এই ইম্পর্টেন্সে আসি, ব্যাস এখানে আসার পর আমি যে মেলটা এই যে ইম্পর্টেন্ট করলাম এই যে ইনবক্স থেকে এই মেলটা কিন্তু এই যে আমরা দেখতে পারতেছি। তারপর আমরা এই যে আমাদের আগেও যে মেলগুলো আমরা ইম্পর্টেন্ট করছিলাম, তো এই যে এই মেলগুলো কিন্তু এই যে আমি এখান থেকে দেখতে পারতেছি, এই যে মেলগুলো ইম্পর্টেন্ট করছিলাম যে, ব্যাস এভাবে আমরা দেখতে পারি। তারপর আমি এখান থেকে আমরা আমাদের ইনবক্সে আসি। ব্যাস এভাবে আমি ইম্পর্টেন্ট করা ছাড়াও আমি যদি কোনো মেল আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর ধরো আমরা এই মেলটা আর এই মেলটা দুইটা মেল সিলেক্ট করলাম, করার পর আমি এভাবে ইম্পর্টেন্ট করা ছাড়াও আমি যদি এই যে এখানে আসি, এই যে আমাদের এখানে দেওয়া আছে মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট দিলে এই দুইটা মেল ইম্পর্টেন্ট হয়ে গেছে। তারপর মার্ক অ্যাজ নট ইম্পর্টেন্ট দিলে ইম্পর্টেন্ট উঠে গেছে। তারপর আবার আমি চাইলে অ্যাড স্টার স্টার দিতে পারি, স্টার উঠে দিতে পারি, এগুলো করতে পারো তোমরা। তারপর আমি এখন যদি আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই মরে আসি, আসার পর ইম্পর্টেন্টে ক্লিক করি, ব্যাস এটা হচ্ছে ইম্পর্টেন্টের কাজটা করে। তারপর আমার ধরো ইম্পর্টেন্টের মধ্যে আমার ধরো এই মেলটা প্রয়োজন না, তো এটা আমি যদি এই যে এখানে আমরা ক্লিক করি ইম্পর্টেন্ট উঠে গেল, আমরা এখানে ক্লিক করে ইম্পর্টেন্ট উঠাতে পারি। বা আমরা এভাবে সিলেক্ট করার পরে এই যে আমার যে দুটা প্রয়োজন না সিলেক্ট করার পরে এই যে আমরা এখানে ক্লিক করার পরে মার্কেস নট ইম্পর্টেন্ট দিলে ইম্পর্টেন্ট উঠে গেল এই দুটা মেলের। তো এখন আমরা এগুলো চাইলে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে তারপর আমি ধরো এখান থেকে একটা আমরা আমাদের মেল ধরো সিলেক্ট করলাম, এই মেলটা সিলেক্ট করলাম, এই মেলটা সিলেক্ট করলাম। এখন আমরা এই মেলগুলো এইভাবে সিলেক্ট করে আমি চাইলে মেলগুলো আর্কাইভ, রিপোর্ট স্প্যাম, ডিলেট, মার্কেস আনরিড, স্নোজ, অ্যাড টু টাস্ক, তারপর মুভ টু লেভেলস, তারপরে এই যে এই বিষয়গুলো করতে পারি। মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে এই বিষয়গুলো আমরা করতে পারি, যে এখান থেকে করতে পারি। তো এখন আমরা এই বিষয়গুলো কিন্তু করতে পারি। এখন আমি ধরো এখন আমরা চাই যে আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের যে আমাদের ইম্পর্টেন্টের মধ্যে আমাদের যত মেলগুলো আছে সব মেলগুলো যেন সিলেক্ট হয়। তো সিলেক্টে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে আমরা যদি সিলেক্ট এখানে অপশনে ক্লিক করি, বা আমরা যদি এই যে দিকে আসার পর আমি যদি সিলেক্ট উঠে দিই যে এখানে আসি অলে ক্লিক করি, অলে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে আমাদের ইম্পর্টেন্টের মেলগুলো সিলেক্ট হয়ে গেল। এখন ইম্পর্টেন্টের যে সব মেল সিলেক্ট হয়েছে এমন কিন্তু না, ইম্পর্টেন্টের আমাদের যে লেখছে অল 50 কনভার্সন অন দিস পেজ আর সিলেক্টেড, আমাদের এখান থেকে 50টা কনভার্সন একটা পেজের মধ্যে আমাদের কি হয়েছে সিলেক্ট হয়েছে। তারপর লেখছে কি সিলেক্ট অল, আমাদের এখান থেকে 191 কনভার্সন ইন ইম্পর্টেন্টের মধ্যে আরও আমাদের এখান থেকে 191টা কনভার্সন আছে। আমি এগুলো সিলেক্ট করতে চাইলে এগুলো সব সিলেক্ট করতে চাইলে আমরা এখানে ক্লিক করলে আমাদের যত মেল আছে আমাদের এই যে এখানে আমরা আমাদের এই ইম্পর্টেন্টের এগুলো সব সিলেক্ট হয়ে গেল। এখন এগুলো আর্কাইভ করতে পারি, আমরা ডিলিট করতে পারি, এগুলো করতে পারি। তারপর আবার যদি আমরা এখানে আসার পর নাম দিই সিলেক্ট উঠে যাবে। তারপর এখানে আসার পর আমি কোন ধরনের মেল সিলেক্ট করব, জিট দিলে যে মেলগুলো আমাদের পড়া হয়ে গেছে সেই মেলগুলো সিলেক্ট হবে। তারপর আমি আনরিড দিলে যে মেলগুলো এখনো পড়া হয় না সেই মেলগুলো সিলেক্ট হয়েছে। তারপর আবার আমি যদি এখানে আসার পর আমরা আমাদের এই যে এখান থেকে আমরা স্টার দিই, যে মেলগুলো স্টার করা আছে সেই মেলগুলো সিলেক্ট হয়েছে। এই যে এই 3টা মেল, এই 4টা মেল স্টার করা আছে এগুলো সিলেক্ট হয়েছে। ব্যাস তারপর আবার আমি আনস্টার দিলে যে মেল স্টার করা নেই যে মেলগুলো সেগুলো সিলেক্ট হয়েছে। তারপর আমরা আবার এখানে আসার পর আমি নাম দিলে সিলেক্ট উঠে গেল। তারপর এখান থেকে আমি নিজের মতো একটা মেল সিলেক্ট করলাম। এখন এই মেলটা দ্বারা আমি আর্কাইভ করবো, তা আমি আর্কাইভ এখান থেকে করতে পারি। মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা আর্কাইভ অথবা এই যে আর্কাইভ দেওয়া আছে এখানে ক্লিক করে মেলটা আমরা আর্কাইভ করলাম, আর্কাইভ করছি আর আর্কাইভ অপশন ডিসেবল হয়ে গেছে। এখন এই মেলটা যদি আমি আনআর্কাইভ করতে চাই, তো আনআর্কাইভ করার জন্য আমি যদি এই যে এখানে আসার পর সার্চ দেই আমাদের ইন
ইন আর্কাইভ। ব্যাস ইন আর্কাইভ লেখা সার্চ দেওয়ার পর এন্টার প্রেস করলে আমাদের আর্কাইভ করা যে মেলগুলো এই যে এখানে চলে আসছে। এখন এই যে মেলটা আমি আর্কাইভ করছি, এখন এটা আনআর্কাইভ করার জন্য এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমাদের আনআর্কাইভ করার জন্য মুভ টু অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আমি এই মেলটা আনআর্কাইভ করে আমি কোন জায়গায় নিয়ে যাব, আমাদের আনআর্কাইভ করে আমি ধরো এখান থেকে যদি ইনবক্সে স্প্যাম আমার কোন জায়গায় নিব, তাহলে আমি এই মেলটা আনআর্কাইভ করে আমি ইনবক্সে নিয়ে যাব। তো আমি এখানে ক্লিক করলাম, তো মেলটা কিন্তু আনআর্কাইভ হয়ে ইনবক্সে চলে আসছে। তারপর আবার আমি এখান থেকে ইম্পর্টেন্টে আসি, ব্যাস এগুলো কাজটা করে। ব্যাস তারপর আমি এখান থেকে একটা মেল সিলেক্ট করলাম, ব্যাস আর্কাইভের পর দেওয়া আছে কি রিপোর্ট স্প্যাম। এখন আমি চাইলে ধরো এই মেলটা বা আমি অন্য একটা মেল ধরো সিলেক্ট করলাম, এই আমাদের এই যে টামলার, এই টামলারের মেলটা, এই মেলটা ধরো আমি এখান থেকে আমরা মনে হচ্ছে যে এই মেলটা আমাদের কোনো আক্রমণকারী মেল, বা এটা আমাদের এখান থেকে কোনো আমাদের এখান থেকে আমরা এমন কোনো মেল প্রতারণামূলক মেল। তো এখন এরকম মেল হলে সেই মেলগুলো যেন পরবর্তীতে আমাদের এখান থেকে ইনবক্সে না আসে, মানে সেই মেলগুলো যেন পরবর্তীতে এখানে না এসে স্প্যাম্পে আসে। আমাদের স্প্যাম্পে কোন ধরনের মেল থাকে, যেগুলো তেমন প্রয়োজনীয় না সেই ধরনের মেল কিন্তু স্প্যাম্পে থাকে। রিপোর্ট স্প্যাম দিলে পরবর্তীতে এই ধরনের কোনো মেল আমাদের স্প্যাম্পে আসবে, মানে এখানে আসবে না আর কি। তো এখন এটা বলছে, তারপরে যে আমি যদি রিপোর্ট স্প্যাম দেই, তো এখন বলছে এটা কি ডাইরেক্ট আনসাবস্ক্রাইব করে দিব নাকি রিপোর্ট স্প্যাম দিব। আমি রিপোর্ট স্প্যাম দিলাম, রিপোর্ট স্প্যাম হয়ে গেল। ব্যাস তারপর আমি একটা মেল সিলেক্ট করে আমি ধরো আমাদের একটা মেল বা আমি যদি একাধিক মেল আমরা সিলেক্ট করলাম, করার পর এখন এই মেলগুলো আমি কি করবো, ডিলিট করবো। এই যে আমরা ডিলিটে প্রেস করলাম, ব্যাস ডিলিটে আমাদের ক্লিক করার পর কিন্তু এই মেলগুলো ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হওয়ার পর আমি যদি এই যে ট্রাশে আসি, ট্রাশে আসার পর আমি যে দুইটা মেল ডিলিট করছি, এই যে এখান থেকে কিন্তু আমরা একটু এই যে আমরা একটু এখান থেকে খুঁজে দেখতে পারবো আমরা যে দুইটা মেল ডিলিট করছি, এই দুইটা মেল এই যে আমাদের এখানে চলে আসছে। তারপর আবার আমি ইম্পর্টেন্টে আসি, আসার পর এটা দেখার পরে তারপর আমি ধরো আবার একটা মেল আমরা সিলেক্ট করলাম। এখন এই মেলটা দ্বারা আমাদের মার্কেস আনরিড, বা আমি ধরো এখান থেকে এই দুইটা মেল সিলেক্ট করলাম, এই দুইটা মেল কিন্তু আমাদের রিড মেল। এখন এই দুইটা মেল আমি যদি আনরিড করতে চাই, তো করার জন্য এই যে মার্কেস আনরিড বা এই যে এখানে আসার পরে যে মার্কেস আনরিড, বা আমাদের এই সেম কাজটা আমি চাইলে এই যে মার্কেস আনরিড বা মাউসের ডান বাটনে ক্লিক করার পরও কিন্তু আমরা এই যে মার্কেস আনরিড এখান থেকে করতে পারি। তো এখন এই দুইটা মেল না রিড মেল, এখন একটা আনরিড বানানোর জন্য আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমাদের মেলগুলো কিন্তু আনরিড হয়ে গেল। আবার আমাদের এই যে আমরা যদি এই যে এখানে আমরা ক্লিক করি, আবার মার্কেস রিড এটা দিলে আবার আমাদের আনরিড মেলগুলো রিড হয়ে গেল। তারপর আমি যদি এই যে এভাবেও করতে পারি, রিড দিলাম, রিড মেলগুলো এই ইম্পর্টেন্ট সব রিড মেলগুলো আমি আনরিড করবো, তো যেটা দিলে সব রিড মেলগুলো আনরিড হয়ে গেছে। আবার আমাদের এখান থেকে আমরা মার্কেস রিড দিলে আবার রিড হয়ে গেছে। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি তোমাদের নিজেদের মতো। ব্যাস তারপর আমি একটা মেল ধরে সিলেক্ট করলাম, ব্যাস সিলেক্ট করার পর আমি স্নোজ এখানে বা এই যে আমাদের স্নোজ বা মাউস ডান বাটনে ক্লিক করার পরে স্নোজ এক জায়গা থেকে করলেই হচ্ছে, আমি চাইলে আমাদের মেলটা স্নোজ করতে পারি। তো স্নোজ করার জন্য এই যে আমি স্নোজ কি কাজ করে, আমরা আমাদের এই স্নোজের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। স্নোজ কি কাজ করে, মানে আমাদের ধরো এই যে মেলটা আমি স্নোজ করবো, তো এখন এই মেলটা আমি চাই যে আমাদের এই সাময়িকের জন্য ইম্পর্টেন্ট থেকে যেন আমাদের এই মেলটা সরে যাক, স্নোজের যেন চলে যাক, মানে সাময়িকের জন্য এই মেলটা ইম্পর্টেন্ট থাকবে না এই ইম্পর্টেন্টের মধ্যে। তো এখন আমাদের সাময়িকের জন্য ইম্পর্টেন্ট থেকে এই মেলটা চলে যাবে। তা আমাদের আবার স্নোজে আমরা যে ডেট টাইম দেখা দিব, তো সেই ডেট টাইম অনুযায়ী সেই ডেট টাইম যখন ওভার হয়ে যাবে, তো সেই ডেট টাইম অনুযায়ী আবার কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে এই মেলটা পুনরায় এখানে এই যে প্রথমে চলে আসবে। তো এটা হচ্ছে স্নোজের বিষয়টা কাজ করে। এখন আমি যদি স্নোজে ক্লিক করি, ক্লিক করার পর কিছু টেমপ্লেট দেওয়া আছে, বা আমি পিক ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে আমি নিজেদের মতো ডেট টাইম সেট করতে পারি। আমি ধরো দিয়ে দিলাম আমরা এখান থেকে আজকে 31 তারিখ, আমি ধরো এখান থেকে আমরা পরশুদিন দেখা দিলাম। তো পরশুদিন আমাদের এখান থেকে কয়টার দিকে, পরশুদিন 11টা, আমাদের 11টার দিকে, 11টা কতর দিকে, আমি ধরো পরশুদিন 11:30 AM এর দিকে আমাদের এই মেলটা আমরা এখান থেকে 30 AM না, আমি ধর 30 AM দিলাম, 11:30 AM এর দিকে আমরা কি করতে পারবো, এই যে আমাদের যে মেলটা, এই মেলটা ধরো আমি এখান থেকে পুনরায় আবার ইম্পর্টেন্টের মধ্যে দেখতে পারবো। সেভ দিলাম, এই যে আমাদের সেভ হয়ে গেল। এখন মেলটা আমি চাইলে আবার আমাদের এখান থেকে আমাদের পরশুদিন আমাদের এই যে 30 AM এর মধ্যে আমি চাইলে মানে পরশুদিন আমাদের আর কি 11:30 আমরা AM এ আমরা এই মেলটা আমি আবার পুনরায় ইম্পর্টেন্টে দেখতে পারবো। এখন যে আমার মেলটি স্নোজ করছে, এটা কোথায় গেছে, যে স্নোজ আসছে এখানে ক্লিক করি, স্নোজে ক্লিক করলে আমাদের যে মেলগুলো স্নোজ করে যেখানে চলে আসছে। এখন এটা আনস্নোজ করার জন্য এটা সিলেক্ট করার পর এই যে স্নোজে ক্লিক করার পর আনস্নোজ দিলাম, প্লাস মেলটা আনস্নোজ হয়ে গেল। এখন আমি এখানে আসার পর আমি ইম্পর্টেন্টে ক্লিক করি, এই যে আমাদের যে মেলটা আনস্নোজ করছি চলে আসছে। তারপর আমি ধরো আবার একটা মেল আমরা সিলেক্ট করলাম, প্লাস সিলেক্ট করার পর এই মেলটা আমি চাইলে টাস্ক অ্যাড করতে পারি। এখানে ক্লিক করার পর আমাদের এই যে একটা টাস্ক দেওয়া আছে, এই টাস্কের মধ্যে কিন্তু এই মেল অ্যাড হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা চাইলে টাস্কে মেল অ্যাড করতে পারি। তাছাড়া আমি এখানে আসার পর আমি ধরো নতুন একটা টাস্ক তৈরি করতে পারি, ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করে টাস্ক আমরা তৈরি করব নতুন একটা টাস্ক। এটার নাম কি থাকবে, এটার নাম ধরো এখান থেকে আমরা দিলাম
বাট একটা নাম দিলাম, তারপর আমি ডান দিলাম। ব্যাস ডান দেওয়ার পর কিন্তু আমাদের এই দেখো টাস্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ব্যাস অ্যাড হওয়ার পরে তারপর এখন আমি এখান থেকে ধরো এই টাস্কের মধ্যে কিছু মেল আমি এখানে ড্রপ করি। ব্যাস এই যে মেলটা আমি ড্রপ করলাম, এই মেলটা করলাম। ব্যাস এবার আমি ধরো টাস্কের মধ্যে কয়টা মেল আমি এখানে আনি, ব্যাস এই 4টা মেল আমরা এখানে আনলাম। ব্যাস আনার পরে যে আমাদের এই 4টা মেল কিন্তু এই টাস্কের মধ্যে অ্যাড হয়ে গেছে। তারপর অ্যাড এ টাস্ক, এই টাস্কটার অধীনে একটা সাবটাস্ক অ্যাড করতে পারি। ব্যাস এই টাস্কটার অধীনে একটা সাবটাস্ক অ্যাড করবো কি, আমাদের এখান থেকে আমরা একটা সাবটাস্ক অ্যাড করলাম। ব্যাস এটা আমি একটা সাবটেক্সট অ্যাড করলাম, করার পরে তারপর আমি এখন ধরো আমরা এটা সম্বন্ধে কোনো কিছু এখান থেকে লিখতে পারি। লেখার পর তারপর আমি চাইলে ডেট এন্ড টাইম আমাদের অ্যাড করে দিতে পারি। আমি ধরো এখান থেকে এই যে আমরা এখানে ক্লিক করে আমি ধরো একটা ডেট টাইম অ্যাড করে দিলাম। তারপর রিপিটে ক্লিক করে আমরা এখান থেকে দেখা দিতে পারি। তারপর এগুলো দেখানোর পরে আমি যে ডান দিই, ডান দিলে সেট হয়ে গেল। ব্যাস সেট হওয়ার পরে যে আমরা একটা সাবটেক্সট অ্যাড হয়ে গেল। এখন এটা আমি ডিলিট করতে পারি, স্টার্ট করতে পারি, এগুলো করতে পারি। তারপর আবার যদি আমরা এটা আমাদের ফিচার আসছে, ব্যাস আবার যদি আমরা এই আমাদের মেলটার অধীনে একটা সাবটেক্সট অ্যাড করতে চাই, আবার এই যে এখানে ক্লিক করে মেলের অধীনে আমরা চাইলে সাবটেক্সট অ্যাড করতে পারি। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অপশন আসলো কি নাম দিব, কি থাকবে, এগুলো আমি দেখাই দিতে পারি। দেখানোর পর আমি যে এখানে আসার পর আমি যে ডিলিট করতে চাই এইগুলো আমরা করতে পারি। ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। ব্যাস তারপর আমি এই মেলগুলো আমি চাইলে স্টার্ট করতে পারি। এই দুটো মেল স্টার্ট করলাম, তো আমি কোনো মেল স্টার্ট করলে এটা কোন জায়গায় জমা হয়, আমি দিই যে এখানে আসার পর যে স্টারের মধ্যে আসি, স্টারে কিন্তু এই যে দুটো মেল জমা হয়। তারপর আমরা এখানে আসি, আসার পর আমি একটা মেল সিলেক্ট করলাম। এখন এই মেলটা আমার যদি এখান থেকে মুভ টু টপ দিলে মুভটা আমাদের এই মেলটা একবারে প্রথমে চলে আসছে। তারপরে এই মেলটা আমি কোন জায়গায় আমরা মুভ করব, মুভ করার জন্য এই যে আমি যদি এই যে এখানে আমরা কোন আমাদের এখান থেকে এটা মুভ করবো, আমি 1 2 3 ইচ্ছে এই টাস্কটার মধ্যে মেলটা মুভ করে দিলাম। ব্যাস এই যে আমাদের মেলটা কিন্তু চলে আসছে। এখন এখানে আসার পর আমি যদি আবার আমাদের আগের টাস্ক দেখিয়ে দিই মেলটার মধ্যে, আবার আগের টাস্কে কিন্তু মেলটা চলে আসছে এই যে প্রথমে। ব্যাস সবার প্রথমে যে আমরা এখন যদি এখানে ক্লিক করি, তারপর এটা আমি দেখলাম কি কাজ করে, এখন এটা আমি ডিলিট করতে পারি, এগুলো আমি করতে পারি চাইলে নিজেদের মতো। ব্যাস এভাবে আমরা দেখলাম কি কাজ করে। তারপর আমি আবার চাইলে এই টাস্কটা আমরা রিনেম করতে পারি। এখানে আসার পর রিনেম লিস্ট দিলে এই টাস্কটা আমরা চাইলে রিনেম করতে পারি। এই টাস্কটার আমি ধর একটা নাম দিয়ে একটু রিনেম করে দিলাম। ব্যাস একটু রিনেম করে দিলাম। ব্যাস তারপর আমি ডান দিলাম, ডান দিলে কিন্তু এই টাস্কটা আমাদের রিনেম হয়ে গেল। ব্যাস রিনেম হওয়ার পর আমি এখানে আসার পর চাইলে আমরা টাস্কটা প্রিন্ট করতে পারি, প্রিন্ট লিস্ট। তারপর আমি ডিলিট লিস্টে ক্লিক করে এই টাস্কটা আমি ডিলিট করতে পারি। ডিলিট লিস্টে দেওয়ার পর ডিলিট দিলাম, টাস্কটা কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে টাস্কের বিষয়ে কাজ করে। তারপরে এই মেলটা আমি যারা কোনো জায়গায় মুভ করবো, তো মুভ টুয়ে আসার পরে এখন মেলটা আমি যে জায়গায় মুভ করবো সেটা দেখা দিলেই হবে। আমি চাইলে যেখান থেকে আমরা কোনো লেবেলে বা ইনবক্স, স্প্যাম, ট্রাশ এগুলো আমরা মুভ করতে পারি। নতুন আমাদের এখান থেকে লেবেল তৈরি করে, বা আমি যদি যে লেবেল আছে আসি আমাদের এখন শুধু যে এখানে লেবেল মানে দুইটা সেমই অপশন, এখানে একটু 3টা অপশন বাড়তি দেওয়া আছে, তো এটা লেবেলের অপশন। তো আমরা কোনো লেভেলে মুভ করতে পারি। আমাদের আপডেটস এর মধ্যে এই মেলটা মুভ করলাম। এখন আমি যদি এই যে আমাদের ক্যাটাগরিতে আমরা আপডেটসে আসি, আপডেটটা আসলে কিন্তু আমাদের এই মেলটা আমরা এই যে এখান থেকে আমরা যেটা মুভ করছি একটু খুঁজলেই দেখতে পারবো। ব্যাস তারপর আমি আবার ইম্পর্টেন্টে ক্লিক করি। ক্লিক করার পর আমি ধরে আবার একটা মেল ধরে আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর আমি এগুলো দেখলাম। তারপর এই যে সেম বিষয়গুলো আমি যে বিষয়গুলো এখান থেকে করছি সেম বিষয়গুলো আমি এখান থেকেও করতে পারি, এই যে এই অপশনগুলো। ব্যাস তারপর আমরা আবার যদি এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমরা মার্কেস আমাদের ডিলিট করতে পারি। তারপর মার্কেস নট ইম্পর্টেন্ট দিলে, ইম্পর্টেন্ট মনে না করলে এগুলো আমরা করতে পারি। তারপর আমি কোনো মেল সিলেক্ট করার পরে এটা আমি চাইলে এখান থেকে স্টার অ্যাড করতে পারি। স্টার দিলে স্টার অ্যাড হয়ে গেল। তারপর আবার আমি রিমুভ স্টার দিলে স্টার রিমুভ হয়ে গেল। তারপর ফিল্টার মেসেজ লাইক দিস, আমি চাইলে ফিল্টার মেসেজ করতে পারি, মেসেজটা ফিল্টার করতে পারি এখানে ক্লিক করে। এখন আমি তারপর আমাদের এই মেসেজটা দ্বারা আমি মিউট করব। তো মিউটে ক্লিক করলে আমাদের কিন্তু এই মেলটা বা মেসেজটা কিন্তু ইম্পর্টেন্ট থেকে মিউট হয়ে গেল। আর মিউট হয়েছে যে আমাদের কোন জায়গায় মিউট হয়েছে, আমি যদি এখান থেকে আমরা সার্চ দেই ইন মিউট, আমি যদি ইন মিউট লেখা এখানে সার্চ দেই, সার্চ দিলে এই যে আমাদের মেলটা মিউট করছে যে দেখতে পাচ্ছি। এখন সিলেক্ট করার পর আনমিউট করার জন্য আমি এই যে আমাদের এখানে আসি, আনমিউট বা মাউসের ডান বাটনে ক্লিক করার পর আনমিউট, এই যে এখানে ক্লিক করলে মেলটা আনমিউট হয়ে গেল। এখন আবার যদি আমি এই যে এখানে কোথায় আসি, আমি এই যে উপরে আসার পর আমি এই যে ইম্পর্টেন্টে আসি, আসলে আবার মেলটা কিন্তু এই যে আনমিউট হয়ে গেছে। তারপর আমি ধর একটা মেল আমি সিলেক্ট করলাম, এগুলো আমি করতে পারি। তারপর আমরা এই যে মিউট আনমিউটের পরে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, এই মেলটা আমি ধর অ্যাটাচমেন্ট হিসাবে আমরা এই মেলটা একটা অ্যাটাচমেন্ট হিসাবে ফরওয়ার্ড করবো। এখন আমি এখানে আসার পরে এই যে আমরা কিন্তু অ্যাটাচমেন্ট হিসাবে মেলটা এখানে চলে আসছে। এখন আমি এটা কার কাছে পাঠাবো, এই যে লেখা দেওয়ার পরে এগুলো আমি ডিটেলস লেখা দিলাম। এখন যেই মেলটা আমাদের ফরওয়ার্ড হিসেবে চলে আসছে, এখন সেন্ড দিলে যার ইমেল দিয়েছি তার কাছে এই ফরওয়ার্ডটা আমাদের ফরওয়ার্ড অ্যাটাচমেন্টের বিষয়টা চলে যাবে। তো এগুলো আমি করতে পারি।
তারপরে এখানে আসার পর দেওয়া আছে সুইচ টু সিম্পল টুলবার, এটা সিম্পল টুলবার এটা তৈরি করতে পারি, অ্যাডভান্স টুলবার দিয়ে একটা অ্যাডভান্স টুলবার তৈরি করতে পারি, এগুলো আমি দেখতে পারি। তারপর আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি এই মেলটা দ্বারা আমি এখান থেকে এই সেম বিষয়গুলো এখান থেকে করতে পারি। তারপর ওপেন এ নিউ উইন্ডোতে ক্লিক করে একটা নতুন উইন্ডো আমি চাইলে ওপেন করতে পারি, একটা নতুন উইন্ডোয়ে আমাদের এই মেলটা আমি দেখতে পারতেছি। ব্যাস এগুলো আমি করতে পারতেছি। ব্যাস তারপর আমি এটা ক্লোজ করলাম, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি মাউসের ডান বাটনে ক্লিক করি, তারপর এইভাবে আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। তারপরে যে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, তারপর রিপ্লাই অল ফরওয়ার্ড, আমি তার এই মেলটা যে আমাদের কাছে বাড়াচ্ছে আমি তার কাছে রিপ্লাই করবো, রিপ্লাই দিলে আমি তার কাছে চাইলে রিপ্লাই করতে পারি। আর আমি যদি এই যে এখানে আসার পর মাউসের ডান বাটনে ক্লিক করার পর রিপ্লাই অল দেই, সে যদি আমাদের ছাড়াও সিসির মধ্যে কোনো মেল দেওয়া যদি পাঠায়, মানে সে আমাদের ছাড়া অন্য কারো কাছে পাঠাইছে মেল, এই রিপ্লাই অল দিয়ে আমি তার কাছেও এখান থেকে রিপ্লাই করতে পারি। তারপর আবার যদি আমরা এখান থেকে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করার পর ফরওয়ার্ড দেই, এই মেলটা আমি যে আমাদের কাছে একজন আমাদের কাছে মেলটা পাঠাইছে আমি আবার এখান থেকে আরেকজনের কাছে মেলটা ফরওয়ার্ড করবো, কার কাছে ফরওয়ার্ড করবো এটা দেওয়ার পর সেন্ড দিলে তার ইমেলের দিয়ে আমি চাইলে ফরওয়ার্ড করতে পারি মেলটা। ব্যাস তারপর এগুলো আমি চাইলে এগুলো করতে পারি। আমি যে এখন আমাদের একটা মেলের মধ্যে ঢুকার পর সেম বিষয়টা রেজিস্টার করতে পারি, রিপ্লাই করতে পারি, ফরওয়ার্ড করতে পারি, তারপর এগুলো করতে পারি। মেলটা আমি চাইলে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করতে পারি। আমি প্রিন্ট করলাম, এই যে প্রিন্টে ক্লিক করলাম, আমি চাইলে এখান থেকে মেলটা প্রিন্ট করতে পারি। প্রিন্টের উপরও কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এই যে আমাদের যে পেজগুলো হয়েছে এখন এই পেজগুলো এখন যদি আমরা চাই আমাদের মেলটা প্রিন্ট করতে, তখন প্রিন্টে ক্লিক করে তোমাদের প্রিন্টার মেশিন থাকলে সেটা দেখা দেওয়ার পর তোমরা মেলটা প্রিন্ট করতে পারো, এগুলো দেখা দিয়া। ব্যাস তারপর আমি এটা আমাদের ক্লোজ করি। ব্যাস প্রিন্টার এটা দেখার পরে তারপর আবার যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে ব্লক করতে পারি, মেসেজটা ডিলিট করতে পারি, রিপোর্ট স্প্যাম করতে পারি, রিপোর্ট ফিশিং করতে পারি। তারপর আমাদের ট্রান্সলেট মেসেজে ক্লিক করে আমি মেসেজটা ট্রান্সলেট করতে পারি। যে আরবিক দেওয়া আছে তাই কিন্তু এই যে আমাদের এই মেলটা কিন্তু আরবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে গেছে, এটা আরবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আসার পর যদি আমরা আবার ল্যাঙ্গুয়েজটা আমরা শো অরিজিনালে ক্লিক করি, অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা দেখাবে। এখানে আসার পর আমি ধর আরবিক থেকে আমাদের এই যে ইংলিশ দেওয়া আছে, ইংলিশ থেকে আমি বাংলাতে ধরো ট্রান্সলেট দিলাম, ব্যাস দিলেই কিন্তু আমাদের ইমেলটা কিন্তু ইংলিশ থেকে বাংলাতে ইমেলটা ট্রান্সলেট হয়ে গেছে। ব্যাস এই আমি দেখলাম এটা হচ্ছে আমাদের এই যে এখানে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের এই যে আমি যদি উপর দিকে আসি, এই যে এটা হচ্ছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এগুলো তোমরা দেখতে পারো নিজেদের মতো। শো অরিজিনাল দিলে অরিজিনাল যেটা সেটা শো করবে। ব্যাস এটা হচ্ছে বিষয়গুলো কাজ করে, ট্রান্সলেট করতে পারি নিজেদের মতো। তারপর শো অরিজিনাল, ডাউনলোড মেসেজ, এই দুইটা একই কাজই করে। আমি যদি শো অরিজিনাল এখানে ক্লিক করি, আমি এই ডাউনলোড অরিজিনালে ক্লিক করার পর আমি এই যে অরিজিনাল যে মেসেজটা ডাউনলোড করতে পারি। আবার এখানে আসার ডাউনলোড মেসেজ দিলে এই সেম কাজটাই করে। ব্যাস তারপর মার্কেস আনরিডের আমি আমাদের মার্কেস আনরিড করতে চাইলে এগুলো আমি করতে পারি। ব্যাস এই বিষয়গুলো আমি করতে পারি। এই যে আমরা এখান থেকেও প্রিন্ট করতে পারি, এই যে আমরা ইন নিউ উইন্ডো একটা নতুন উইন্ডোতে ওপেন করতে পারি। ব্যাস এগুলো করতে পারি। আবার আমি ইম্পর্টেন্ট এখানে ক্লিক করলাম, এগুলো হচ্ছে এই কাজটা করে। তারপর আমি ধর এই যে আমরা এখানে আসার পরে এই যে আমরা এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি স্প্লিট দেখাতে পারি। এখন নো স্প্লিট এটা কিন্তু থাকে, এটা থাকলে কি কাজ করে, আমি কোনো একটা মেল ওপেন করলে এভাবে দেখায়। আর আমি যদি এখানে আসার পর আমি ভার্টিক্যাল স্প্লিট দিই, এখন কোনো মেল ওপেন করলে এই পাশে আমরা বাম পাশে দেখতে পারবো। এখানে আসার পর হরিজন্টাল স্প্লিট দিলে এই যে আমরা কোনো মেল ওপেন করলে নিচে দেখতে পারবো। ব্যাস আবার এখানে আসার পর নো স্প্লিট দিলে আবার আগের মতো হয়ে যাবে। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। ব্যাস তারপর এটা দেখার পর আমরা সেম কাজটা এই যে সেটিংসে আসার পরে এই সেটিংসের এই যে আমরা যদি জিনিস দিকে আসি, এই যে আমরা রিডিং প্যান থেকে নো স্প্লিট, লাইট ইনবক্স, ভিডিও ইনবক্স, এখান থেকে আমি চাইলে সেম বিষয়গুলো করতে পারি। তারপর আমাদের কিন্তু এই যে আমাদের এই ইম্পর্টেন্টের মধ্যেও কিন্তু আমাদের এক পেজের মধ্যে আমাদের 50টা করে মেল দেওয়া থাকে। এক পেজে 50টা মেল দেওয়া থাকে। আমাদের মোট ইম্পর্টেন্টের মধ্যে মেল আছে কয়টা, 186টা। 50টা মেল দেওয়া আছে একটা পেজের মধ্যে। তো আমি এখানে ক্লিক করে মেলগুলো দেখতে পারি। এখন আমি চাই একটা পেজের মধ্যে আমাদের আরো বেশি বা কম মেল দেওয়া থাকবে। সিএল সেটিংস আসার পরে এই যে আমরা সেটিংস এখানে আসি। ব্যাস আসার পরে জেনারেল থেকে এই যে আমাদের ম্যাক্সিমাম পেজ সাইজ এটা তোমাদের 50-50 দেওয়া আছে। তাই কিন্তু আমাদের এই ইম্পর্টেন্ট মধ্যে এক পেজের মধ্যে 50টা কনভার্সন বা মেল দেখায়। এখন এখানে আসার পর আমি যদি 20টা দেখাই, 25টা, 15টা, 10টা, 100টা এগুলো দেখাই দিলে সেই অনুযায়ী কিন্তু এই যে আমরা ইম্পর্টেন্টের মধ্যে মেল থাকবে। ব্যাস তারপর আমি যদি এগুলো দেখাই দেওয়ার পর আমি এখানে নিচ দিকে আসার পর সেভ চেঞ্জ দিই, আমাদের ইম্পর্টেন্টের মধ্যে আমি যত মেল দেখাই দিচ্ছি সেই মেল এখানে ইম্পর্টেন্ট চলে আসবে। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কাজ করে। তারপর আমি সার্চ করতে পারি ইম্পর্টেন্ট থেকে কোনো মেল, এই যে এখান থেকে করতে পারি, অ্যাডভান্স সার্চ করতে পারি। তাছাড়া সার্চ, অ্যাডভান্স সার্চ এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন এগুলো করার পর এখন আমি এই বিষয়টা আমরা দেখলাম ইম্পর্টেন্ট বিষয়টা কি কাজ করে দেখার পর, তো এখন বিষয়টা করার পর তো আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের জিমেলের মধ্যে ইম্পর্টেন্ট A to Z ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।